যে সমস্ত স্টুডেন্টরা ক্লাস 10 অথবা মাধ্যমিক দিয়েছো এবং যাদের অঙ্ক খুব একটা ভালো লাগে না, তা সত্ত্বেও যারা ভাবছো যে সায়েন্স নেবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথসের বদলে অন্য কোনো সাবজেক্টের কম্বিনেশন রাখবে, যে স্কুলে যেটা অ্যাভেলেবেল সেটা। কোনো স্কুলে থাকে হিন্দি ম্যাথসের বদলে, কোনো স্কুলে থাকে কম্পিউটার সায়েন্স। তো এবং যারা ভাবছো যে নিটের প্রিপারেশন করবে, তো তাদের জন্য এই ভিডিওটা। প্রথমত বলে রাখি যে ফিজিক্স যখন তোমার সাবজেক্টে থাকবে, তখন ফিজিক্স, ম্যাথ ছাড়া কিন্তু পসিবল হয় না। আমার অভিজ্ঞতা থেকে দেখেছি যে সমস্ত স্টুডেন্টরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়েছে, তাদের কিন্তু ফিজিক্স খুব একটা ভালো লাগে না। কারণ ফিজিক্সের মধ্যে ম্যাক্সিমামই ম্যাথ থাকে এবং ম্যাথের কনসেপ্ট ক্লিয়ার না থাকলে ফিজিক্সের ম্যাথস বোঝা পসিবল হয় না। সেকেন্ড হচ্ছে, তোমরা যারা নিটের প্রিপারেশন নেবে ভাবছো মেডিকেলের জন্য, তাদের কিন্তু বলে বলে রাখি যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির মধ্যে যে ফিজিক্স পার্টটা পড়ে, এই ফিজিক্সের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম বিগত ২-৩ বছর নিটের কোয়েশ্চেন তোমরা যদি ঘেঁটে থাকো, তাহলে দেখবে ফিজিক্সের মধ্যে 70% এর উপর ম্যাথস পড়ছে এবং ফিজিক্সের ম্যাথস সলভ করার জন্য কিন্তু ম্যাথসের কনসেপ্ট তোমাদের কাজে লাগবে। তো তোমরা যারা ম্যাথসের টিচার খুঁজছো, আমি অনলাইন 11-12 এ ক্লাসে পড়াই। তো নিজের বেটার রেজাল্টের জন্য ম্যাথসের ক্ষেত্রে বা নিজের কনসেপ্ট ক্লিয়ারের জন্য বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত প্র্যাকটিস করার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো।